আচ্ছা, today we start subdivision of ledger. Okay, লেজারের কি কি সাবডিভিশন আছে? আচ্ছা, একটু লিখে ফেল। ছোট ছোট করে। লেখো উপরে সাবডিভিশন অফ জার্নাল। লিখেছ? হ্যাঁ বা স্যার। অবলিক দিয়ে লিখে রাখো। এটাকে অন্যভাবে লিখতে পারে, সাবসিডিয়ারি বুকস অফ অ্যাকাউন্টস। সাবসিডিয়ারি বুকস অফ অ্যাকাউন্টস দুটো সেম জিনিস। সাবসিডিয়ারি বুকস অফ অ্যাকাউন্টস। দেখো, a journal is divided into separate books for the sale of for the sake of SAKE, for the sake of convenience, 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 and to স্যার বুকস ফর দ্য স্টেট অফ একবার বলুন। for the sake of SAKE, for the sake of convenience, and to enable the handling of numerous transactions, NUMEROUS, transactions, বানানটা একবার বলুন স্যার। NUMEROUS, transactions of repetitive nature, full stop. আবার বলছি, শুনে নাও। The journal is divided into separate books for the sake of convenience and to enable the handling of numerous transactions of repetitive nature. Full stop. These facilitates FACILITATES. This facilitates easy working and this facilitates easy working
and curtails down, curtails, curtails down the voluminous work, VOLUMINOUS work involved in the posting and सर क्या बोले? वॉल्यूमिनस वर्क involved in the posting and entering of each transactions in the journal and ledger. In the journal and ledger, full stop. All similar transactions pertaining to one particular class স্যার ট্রানজাকশনের পর all কি টু বললেন? আবার বলছি all similar transactions pertaining to PERTAINING all similar transactions pertaining to one particular class are recorded. One particular class are recorded in one particular book. One particular class are recorded in one particular book. আচ্ছা এবার একবার রিড করো, দেখো বুঝতে পারলে কিনা। আমি একটু বলে নেবো, বলবো আগে তারপর বলবে। হ্যাঁ হ্যাঁ বলে দিন আপনি একবার। হ্যাঁ দেখো সারা হোল ইয়ারে তুমি একটা বিজনেস ফার্মে ভাবতে পারো কত পারচেজ হয়, ক্রেডিট পারচেজ, কত ক্রেডিট সেল হয়। তুমি আজকে একটা এন্ট্রি করলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 3 ঘন্টা পরে আবার একটা এন্ট্রি করলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স, 10 ঘন্টা পরে আবার একটা এন্ট্রি করলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই। তাহলে এরকম ভাবে সারা বছর যদি চলে যায়, এন্ড অফ দ্য ইয়ার তুমি জানতে চাইছো টোটাল পারচেজটা কত, তাহলে কি প্রত্যেকটা পারচেজ কোথায় কোথায় আছে খুঁজে বার করাটা টু মাচ ডিফিকাল্ট না? আমি কি বলছি বুঝছো? যখনই আমি পারচেজ করলাম, পারচেজের শুধু এন্ট্রি করলাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 2 ঘন্টা পরে আবার একটা পারচেজ হলো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট হলো সাপোজ এক্স, আবার 3 ঘন্টা পরে আবার পারচেজ হলো আবার লিখলাম। তাহলে এবার যদি সব পোস্টিং করতে যাই দিনের শেষে কোথায় কোথায় পারচেজ আছে সব পারচেজ গুলোকে খুঁজে বার করতে হবে। তাহলে সব পারচেজ গুলোকে এইভাবে রিপিটেডলি না খুঁজে আমি যদি একবারে সব পারচেজ ডে বুকের মধ্যে সমস্ত ক্রেডিট পারচেজ গুলো রেকর্ড করি, তাহলে কি একবারে কত পারচেজ হলো এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ, তাহলে ইজিলি আমি ক্যালকুলেট করতে পারবো।
The total purchase of the month is what? Total purchase of the year is what? তাহলে ওই পারচেজ ডে বুকটা যদি আমি দেখি, মানে পারচেজ বুকটা যদি দেখি, তাহলে আমি ইজিলি দেখতে পারবো যে টোটাল পারচেজটা কত। সিমিলারলি যদি সেলস গুলোকে যদি যখনই সেল হয়েছে আমি লিখেছি, তাহলে টোটাল সেলসটা কত, তাহলে আমি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে যেখানে যেখানে সেলস আছে সব খুঁজে বার করতে হবে। এর থেকে এটা বেটার যে পারচেজ ডে বুকে সমস্ত ক্রেডিট পারচেজ গুলোকে রেকর্ড করা, সেলস ডে বুকে সমস্ত সেলস গুলোকে রেকর্ড করা, ক্যাশ বুকে সমস্ত ক্যাশ ট্রানজাকশন গুলোকে রেকর্ড করা। যদি করি তাহলে সেটা তোমার টাইমটা রিডিউস করবে। বুঝতে পারলে? তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে সাবডিভিশন অফ জার্নাল। মানে জার্নাল কিন্তু আমি ডিভাইড করে দিচ্ছি, কোনটা পারচেজ ডে বুক, কোনটা সেলস ডে বুক, কোনটা ক্যাশ বুক, মানে সেগুলো সব ডিফারেন্ট টাইপের ট্রানজাকশন ডিফারেন্ট লেজারে আমি রেকর্ড করছি। বলো বুঝলে কিনা? ইজ ইট ক্লিয়ার? हाँ सर। এবার পড়ছি, একটু দেখে নাও। রোহিত ক্লিয়ার? অনেকটা ক্লিয়ার হয়েছে। এবার পড়ি, দেখো পড়ি, শোনো। A journal is divided into separate books. জার্নালগুলোকে আমি সেপারেট বুকসে ডিভাইড করছি। কি জন্য না? ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স অ্যান্ড টু এনাবেল দ্য হ্যান্ডলিং অফ নিউমারাস ট্রানজাকশন অফ রিপিটেড নেচার। যে ট্রানজাকশন গুলো রিপিটেড নেচারে হিউজ পরিমাণে হচ্ছে, সেইগুলোকে ওয়েতে কনভিনিয়েন্স করার জন্য আমরা সেপারেট বুকসে ডিভাইড করছি জার্নালকে। দিস ফ্যাসিলিটেটস ইজি ওয়ার্কিং। তাহলে আমাদের কি ফ্যাসিলিটি দিচ্ছে না? ওয়ার্কিংটা অনেক ইজি করে দিচ্ছে। and curtail down the voluminous work involved in the posting and entering in each transaction into journal and ledger. তাহলে আমি যদি সমস্ত পারচেজ গুলো যখনই পারচেজ হচ্ছে আমি পারচেজ গুলোকে ট্রান্সফার করছি, তার থেকে এটা বেটার যে টোটাল পারচেজটা কত হোল অফ দ্য ডেতে, তার জন্য একটা জার্নাল যদি করি, তাহলে সেটা কি একটা জার্নাল দিয়ে সব হয়ে যাচ্ছে। টোটাল ক্যাশ পারচেজটা কত বা টোটাল ক্রেডিট পারচেজটা কত, টোটাল ক্রেডিট পারচেজটা কত যদি বলি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ক্রেডিটর্স, একটা জার্নাল করলাম, হয়ে গেল। বাট ডিফারেন্ট টাইমে আমাকে এন্ট্রি করতে হতো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স, এগেইন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই, এগেইন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু জেড। তাহলে রিপিটেডলি সেম ওয়ার্ক করতে হবে। তার জন্য আমি যদি সমস্ত পারচেজ, অল পারচেজকে যদি একটা জায়গায় রেকর্ড করি, তাহলে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো টোটাল পারচেজ অফ দ্য ইয়ার ইজ হোয়াট or total purchase of the month is what. তাই জন্য বললো দেখো, this facilitates easy working and crucial down the voluminous work involved in the posting and entering of each transactions in the journal and ledger. All similar transactions pertaining to one particular class and record in one particular book. সমস্ত সিমিলার ট্রানজাকশন গুলোকে আমরা একটা পার্টিকুলার ক্লাসে ডিভাইড করছি এবং পার্টিকুলার বুকসে রেকর্ড করছি। ওকে? মানে তার মানে স্যার মনে করুন কোন যদি পারচেজ করি খালি, তাহলে একটা পারচেজের আলাদা করলাম, কোন যদি কিছু সেল করি সেলের একটা আলাদা করলাম, কোন যদি কার থেকে ক্যাশ পাই সেটা আলাদা করে রাখলাম। আচ্ছা এইভাবে এইভাবে আমি যদি টোটাল জার্নালগুলোকে ডিভাইড করি, তাহলে আমার ওয়ার্কিং লোডটা অনেক কম হয়ে যাবে। ওকে? এবার দেখো নিচে লেখো, দিস সাবডিভিশন, আলাদা প্যারা করে, দিস সাবডিভিশন অফ জার্নালস বুকস আর, this subdivision of journal books are as follows. Number one,
Number 1, purchase day book. লেখো purchase day book. Purchase day book লিখেছো? ব্র্যাকেটে লেখো all credit purchase of goods. All credit purchase of goods. রোহিত কম্পিউটার লিখছো? না না স্যার হাতে। All credit purchase of goods. আমি ভাবলাম কম্পিউটার লিখছো। না না। So all credit purchase of goods are recorded here. লিখেছো? হ্যাঁ। Number 2, sales day book. Sales day book. All credit sales of goods. All credit sales of goods are recorded here. Next level, purchase return book. Purchase return book. Purchase return book. ব্র্যাকেটে লেখো if any purchased goods are returned to the suppliers, are recorded here. Next লেখো ফ্যান চালাতে পারছি না, ফ্যান চালালে পরে তোমরা কিছু শুনতে পাচ্ছ না, কি গরমের মধ্যে বসে আছি। একবার চালিয়ে দেখুন না। নেক্সট ওয়ান, সেল কি বললাম? আচ্ছা মনে পড়ছে। সেলস রিটার্ন বুক। সেলস রিটার্ন বুক ব্র্যাকেটে লেখো any credits, any goods, any sold goods returned by the debtors are recorded here. কি কি হলো? purchase day book, sales day book, purchase return, sales return. Next one, bills receivable book. Bills receivable book. Bills receivable book. আস্তে আস্তে কি পার্টিসিপেন্ট কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো কি হচ্ছে?
নেক্সট হচ্ছে কি বললাম, বিল বিলস রিসিভেবল বুক। রিসিভেবল বুক। দেখো কাস্টমার্স অ্যাকসেপ্টেন্স, কাস্টমার্স অ্যাকসেপ্টেন্স are recorded here. মানে বিলস রিসিভেবল বুকস এর কনসেপ্টটা কি, যে ধরো কোনো কাস্টমার আমাকে বলেছে যে আফটার 2 মান্থস পরে আমি আমার ডিউ দেবো, পে করবো বলে একটা লিগাল ডকুমেন্টে সাইন করেছে, সেই লিগাল ডকুমেন্টটা হচ্ছে আমার কাছে বিলস রিসিভেবল। ওকে, নেক্সট হচ্ছে বিলস পেয়েবল বুক, বিলস পেয়েবল বুক। এখানে দেখো award acceptance, award acceptance are recorded here. কটা হলো? ছটা। নেক্সট হচ্ছে নাম্বার 7 ক্যাশ বুক, ব্র্যাকেটে all cash transactions, all cash transactions are recorded here, all cash transactions are recorded here. এর আন্ডারে লেখো নাম্বার এ দিয়ে, মানে 7 নম্বরের আন্ডারে লেখো নাম্বার এ দিয়ে সিঙ্গেল কলম ক্যাশ বুক, সিঙ্গেল কলম ক্যাশ বুক। ব্র্যাকেটে লেখো only cash column are maintained here. নাম্বার বি দিয়ে লেখো ডাবল কলম ক্যাশ বুক, ব্র্যাকেটে লেখো only cash and bank column are maintained here. Cash and bank column are maintained here. Number 3 triple column cash book, ব্র্যাকেটে cash, bank and discount column are maintained here. Cash, bank and discount column are maintained here. And number 2, number D, petty cash book. PETTY. They are all petty cash expenses, petty cash transactions. They are all petty cash transactions
I'll record it. লাস্ট হচ্ছে নাম্বার কত 8 জার্নাল প্রপার জার্নাল প্রপার এর আন্ডারে নাম্বার এ দিয়ে লিখো opening entries number B দিয়ে closing entries number C দিয়ে opening entry closing entry number C rectification of error errors number D adjustment entries number E দিয়ে credit purchase of assets number F credit sales of assets etc are recorded here. That's all. বুঝলে কি না বল কিছু বোঝোনি লেখা হয়ে যাবে হয়ে গেছে। দেখো আমি এটা বুঝিয়ে দিই ধরো ফার্স্ট হচ্ছে পারচেজ ডে বুক যে কোনো ক্রেডিট পারচেজ অফ গুডস যদি কোনো আমি গুডস পারচেজ করি গুডস মানে তো জানো যেটা রিসেলের জন্য পারচেজ করছি এনি ক্রেডিট পারচেজ অফ গুডস আমরা কোথায় লিখবো পারচেজ ডে বুকে এনি ক্রেডিট সেল অফ গুডস যদি কোনো গুডস ক্রেডিটে সেল করি তাহলে কোথায় লিখবো সেলস ডে বুক যদি আরে তারপর এটা বলো পারচেজ রিটার্ন বুক আমি পারচেজ করেছি গুডস কোনো কারণে রিফান্ড করছি তাহলে সেটা কোথায় লিখবো পারচেজ রিটার্ন বুক পারচেজ রিটার্ন বুকের পাশে আর লিখে দিতে পারো ইটস অলসো কল্ড রিটার্ন আউটওয়ার্ড বুক পারচেজ রিটার্ন বুকটাকে রিটার্ন আউটওয়ার্ড বুকও বলে যদি মনে হয় লিখতে পারো না নাও লিখতে পারো নেক্সট হচ্ছে সেলস রিটার্ন বুক মানে আমি কাস্টমারকে সেল করেছি সে আমাকে কোনো কারণে গুডস রিটার্ন দিচ্ছে তাহলে সেই ধরনের রিটার্ন সেলস রিটার্ন বুক আর রিটার্ন ইনওয়ার্ড বুকে লিখবো রিটার্ন ইনওয়ার্ড বুকসে আমরা এটা লিখবো ওকে নেক্সট হচ্ছে নেক্সট কি বললাম নেক্সট আর বিলস রিসিভেবল আছে। বিলস রিসিভেবল বুক আমরা কাউকে বলেছি যে আওয়ার অ্যাকসেপ্টেন্স না সরি কাস্টমারস অ্যাকসেপ্টেন্স কাস্টমার বলছে যে আফটার 2 মান্থস পরে আমি আমার এটা ডিউটা পে করব তাহলে সেটা আমি কোথায় লিখবো বিলস রিসিভেবল বিলস পেয়েবল বুকসে আমি আমার সাপ্লায়ারদের বলছি আফটার 2 মান্থ পরে আমি পে করব তাহলে সেটা আমি কোথায় লিখবো
বিলস পেয়েবল বুক। আর লাস্ট হচ্ছে ক্যাশ বুক। ক্যাশ বুকে কোনগুলো লিখবো? এনি ক্যাশ ট্রানজাকশন, যে কোনো ক্যাশ ট্রানজাকশন আমরা এখানে লিখবো। সেটা শুধুমাত্র ক্যাশ রিলেটেড হলে ক্যাশ বুকে লিখবো, দ্যাট ইজ সিঙ্গেল কলাম ক্যাশ বুকে। আমি ক্যাশ এন্ড ব্যাংক এই দুটো মিলে আমি ডাবল কলাম ক্যাশ বুক মেনটেন করতে পারি, যেখানে ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট দুটো একসাথে মেনটেন হয়। দেন ট্রিপল কলাম ক্যাশ বুক, ক্যাশ, ব্যাংক এন্ড ডিসকাউন্ট, এই তিনটে মিলে আমরা ট্রিপল কলাম ক্যাশ বুক মেনটেন করতে পারি। এন্ড পেটি ক্যাশ বুক, এনি কাইন্ড অফ পেটি ক্যাশ এক্সপেন্সেস আমরা পেটি ক্যাশ বুকে রেকর্ড করতে পারি। আর লাস্ট হচ্ছে জার্নাল। স্যার পিটি ক্যাশ বুকটা কি স্যার? পেটি ক্যাশ বুক হচ্ছে, ধরো মানে হেড, একটা ফার্মে হেড ক্যাশিয়ার থাকে আর জুনিয়র ক্যাশিয়ার থাকে। তো হেড ক্যাশিয়ারের পক্ষে সমস্ত ছোট ছোট খরচাগুলো মেনটেন করা পসিবল না, তখন হেড ক্যাশিয়ার একটা পুরো ইয়ারের জন্য, সরি মান্থের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট পেটি ক্যাশিয়ারকে দিয়ে দেন, এই হচ্ছে সারা মাসের খরচা, আপনি রাখুন 50,000 টাকা আপনি খরচা করবেন অফিসের জন্য। এবং তার ডিটেলস অবভিয়াসলি এন্ড অফ দ্য মান্থ পেটি ক্যাশিয়ার কে দিতে হয় হেড ক্যাশিয়ারের কাছে। তাহলে পেটি ক্যাশ বুকে পেটি ক্যাশিয়ার ছোট ছোট এক্সপেন্স গুলোকে রেকর্ড করে। আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে জার্নাল প্রপার, মানে কোনো ট্রানজাকশন যদি 1 থেকে 7 এর মধ্যে কোথাও যদি রেকর্ড করা না যায়, অ্যাকর্ডিং টু ফিচার্স, ফিচার্স মানে ক্যাশ বুকে দেখো ক্যাশ ট্রানজাকশন আছে, পারচেজ বুকে দেখো ক্রেডিট পারচেজ অফ গুডস আছে, এরকম ফিচার্স অনুযায়ী করে যদি রেকর্ড করতে করা না যায়, তাহলে সেই ট্রানজাকশন গুলো আমাদের রেকর্ড করতে হবে কোথায় না কোথায় জার্নাল প্রপার। তাহলে জার্নাল প্রপারে জেনারেলি কোনগুলো আছে? ক্রেডিট পারচেজ অফ অ্যাসেটস, ক্রেডিট পারচেজ অফ ক্রেডিট সেল অফ অ্যাসেটস, ওপেনিং এন্ট্রিজ, ক্লোজিং এন্ট্রিজ, এইগুলো আমাদের আসবে হচ্ছে জার্নাল প্রপার। বুঝা গেল? এবার একটা কোশ্চেন করি, যে যদি বলি আমি পারচেজ করেছি গুডস ক্যাশে, কোথায় রেকর্ড করব? কোন বুকসটাকে অ্যাপ্লাই করব? গুডস পারচেজ করেছি ক্যাশে, কোথায় লিখব? কোথায় লিখবো? স্যার এমনি ক্যাশ বুকে লিখবো। একদম ক্যাশ বুকে লিখবো, কারণ ওটা তো ক্রেডিট পারচেজ না, ক্যাশ পারচেজ। ঠিক আছে? এবার যদি বলি যে ক্রেডিটে পারচেজ করেছি, কোথায় লিখবো? পারচেজ ডেবিটে। ওকে, যদি বলি অ্যাসেট পারচেজ করেছি ক্যাশে, কোথায় লিখবো? পারচেজ ফার্নিচার ইন ক্যাশ, কোথায় লিখবো? ফার্নিচার পারচেজ করেছি ক্যাশে, কোথায় লিখবো? পারচেজ ফার্নিচার, স্যার জার্নাল প্রপার। ফার্নিচার পারচেজ করেছি ক্যাশে, তাহলে ক্যাশ ও তা সরি সরি ক্যাশ ব্যাক, ক্যাশ বুক। ফার্নিচার পারচেজ করেছি এবং চেকে পে করেছি, কোথায় লিখবো? ওটা স্যার ব্যাংক কলাম। তো এইভাবে যদি কোনো একটা অ্যাকাউন্ট মানে জার্নাল ভুল করেছে, সেটাকে রেকটিফাই করবো, কোথায় লিখবো? রেকটিফিকেশন অফ এরর্স, জার্নাল প্রপার। জার্নাল প্রপার। এইভাবে আমরা ট্রানজাকশন গুলোকে প্রপার বুকসে রেকর্ড করব। বুঝতে পারলে? একটা কাজ দিলাম তোমাকে, তুমি একটু মানে এইটাকে একটা সফট কপি বানিয়ে আমাকে পাঠিও। আচ্ছা ঠিক আছে। আজকে আমাকে পাঠিও, পার্সোনালি পাঠিও হোয়াটসঅ্যাপ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো কোনো অসুবিধা আছে? এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাশ বুক আর রেকটিফিকেশন অফ এরর। এই ক্যাশ বুক আর রেকটিফিকেশন অফ এররটা আমরা স্যার আমাদের রেকটিফিকেশন অফ এরর্স আছে।
আছে ও বাবা, অনেক কিছু আছে গো, কত কিছু করবো। তাহলে সেইটা, এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো আমরা পরের দিন ক্যাশ বুক শুরু করব, ঠিক আছে? স্যার রেক্টিফিকেশন আর এরর্স তো স্যার তো তেমন আসেনি স্যার। না আছে না, কিন্তু ওটা ইয়েতে লাগবে, মানে ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে লাগবে। হুম। ও দু একটা মুখে মুখে বলে দেবো, হয়ে যাবে। হ্যাঁ, ফাইনাল অ্যাকাউন্টও স্যার দুখানা এসছে স্যার, 2006 এসেছে আর কিন্তু 2000। করিয়ে তো রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা এই অ্যাকাউন্টস এর ইয়েটা তো কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটু পরে আসছি, ক্লাসটাতে অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? জয়েন করো, 10 মিনিট বাদে দিয়ে যাবো। আচ্ছা আমি এটাকে আপডেটে বসাই, মোবাইলে আসবো আমি। আচ্ছা।